সঙ্গে যুক্ত করার জন্য। একটা হাই ডেফিনিশন প্লাজমা কাটার স্টেইনলেস স্টিল প্লেট থেকে প্যাডেলের মতো আকৃতির কিছু অংশ কেটে নেয়। প্লাজমার অত্যন্ত তাপ স্টিলটা কেটে ফেলে আর তৈরি হয় নিখুঁত লাইনস আর অ্যাঙ্গেল। তারপর প্যাডেলগুলো চলে যায় একটা ফর্মিং প্রেসে। 150 টনের এই প্রেসটি প্লেটটিকে একটি ছাঁচের ওপর বসিয়ে দেয়। স্টিল একটা দারুণ মেটাল, তাই একে চটকে কিংবা না ভেঙেই বেন্ড করা সক্ষম। প্যাডেলে এই সামান্য কার্ভটা অ্যাজিটেটরের লিফটিং এবং স্কুপিং এফেক্ট বাড়িয়ে দেবে। একজন মেশিনিস্ট অ্যাজিটেটর মেইন শ্যাফটটা চালু করে। অত্যন্ত শক্ত এবং রেজিস্ট্যান্ট মেটেরিয়াল প্রয়োজন একটা প্রকাণ্ড স্টিল শ্যাফটকে চালাবার জন্য। এর টাংস্টেন কার্বাইড ইনসার্ট উচ্চ তাপ রেজিস্ট করে এবং একটি শার্প কাটিং এজ মেনটেন করে। মেশিনিস্ট পরিধি মেপে নেয়। সে শ্যাফটের শেষ মাথায় একটা খাঁজ কেটে নেয় একটা স্ট্যাগার টুথ সাইড মিল কাটারের সাহায্যে। এই খাঁজটা, যাকে কি স্টার বলে, ডিজাইন করা হয় মিক্সার ড্রাইভ গিয়ারবক্সকে অ্যাজিটেটরের সঙ্গে লক করতে। অ্যাজিটেটরকে চালাতে চাই এক্সট্রিম প্রিসিশন। শ্যাফটকে ড্রাইভ গিয়ারবক্স ফিট হতে হবে এবং তার ড্রাইভ কি স্লটকে ম্যাচ করতে হবে। একজন কর্মচারী আর্মস এবং প্যাডেলগুলো অ্যাসেম্বল করে ইউট্রাফের ভেতরে স্থাপিত একটা অ্যাজিটেটর শ্যাফটে। সে আর্মসগুলো শ্যাফটে যুক্ত করে। আর একটা নিউম্যাটিক টর্ক ড্রাইভারের সাহায্যে নাটগুলো টাইট করে আর্মসে প্যাডেলগুলো অ্যাসেম্বল করে দেয়। প্যাডেল আর আর্মগুলো অ্যাঙ্গেল করা হয়। মেশিনের দ্বারা প্যাডেলে তৈরি স্লটগুলো নিখুঁতভাবে বসে যায়।